আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঈদ উল ফিতর কি। আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে রুমির ভাষায় এটিকে বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। ঈদ উল ফিতর রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ব্যাখ্যা। ঈদ উল ফিতর শুধু একটি উৎসব নয়, বরং এটি আত্মার পরিশুদ্ধি, আধ্যাত্মিক জাগরণ এবং ঈশ্বরের প্রেমে আত্মসমর্পণের প্রতীক। রুমি তার সুফি দর্শনের মাধ্যমে ঈদের গভীর আধ্যাত্মিক অর্থ ব্যাখ্যা করেছেন, যা বাহ্যিক উৎসবের চেয়েও গভীর এক উপলব্ধি। ঈদ উল ফিতর ইসলাম ধর্মের অন্যতম প্রধান উৎসব, যা রমজান মাসের উপবাস শেষ হওয়ার পর পালিত হয়। এটি আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য এবং ত্যাগের পুরস্কার হিসেবে উদযাপন করা হয়। রুমির ভাষায় ঈদ উল ফিতর। রুমি বলেন, তুমি যদি তোমার আত্মাকে ইন্দ্রিয় সুখের বন্ধন থেকে মুক্ত করতে পারো, তবে প্রতিটি দিনই তোমার ঈদ। এই বক্তব্য বোঝায় প্রকৃত ঈদ কেবল বাহ্যিক উৎসব নয়, বরং এটি সেই অভ্যন্তরীণ আনন্দের মুহূর্ত যখন মানুষ সত্য উপলব্ধি করে এবং আত্মিক প্রশান্তি অর্জন করে। ঈদ উল ফিতরের আধ্যাত্মিক দিক। রুমির দৃষ্টিকোণ আত্মার মুক্তি ও সত্যিকারের আনন্দ। রমজান হলো আত্মশুদ্ধির মাস, যেখানে আমরা আমাদের প্রবৃত্তিকে সংযত করি, ধৈর্য ধরি এবং আত্ম অনুসন্ধান করি। ঈদ হলো সেই মুহূর্ত যখন আত্মা প্রবৃত্তি শৃঙ্খল থেকে মুক্ত হয়ে এক নতুন চেতনায় জাগ্রত হয়। উদাহরণ: একজন মানুষ যদি দীর্ঘকাল অহংকারে ডুবে থেকে একদিন উপলব্ধি করে যে বিনয় ও প্রেমই আসল শক্তি, তবে সেইটি তার ঈদ উল ফিতর। অহংকার ও মোহ থেকে মুক্তি। রুমি বলেন, ঈদের প্রকৃত অর্থ হলো তোমার অন্তরে ঈশ্বরের ভালোবাসার আনন্দ অনুভব করা, না যে বাহ্যিক পোশাক বা ভোজনে আনন্দ পাওয়া। প্রকৃত ঈদ তখনই আসে যখন মানুষ তার ভিতরের অহংকার, লোভ ও ঈর্ষাকে পরিত্যাগ করে। উদাহরণ: যদি কেউ রমজানের শেষে উপলব্ধি করে যে অর্থ সম্পদ নয়, বরং মানুষের প্রতি দয়া ও সহানুভূতি সত্যিকারের শান্তি দেয়, তবে সেইটিই তার প্রকৃত ঈদ। আত্মার জন্ম ও পুনর্জন্ম। ঈদ হলো আত্মার পুনর্জন্ম, যেখানে মানুষ পুরনো ভুল বা দুর্বলতাকে বিদায় জানিয়ে নতুনভাবে জীবন শুরু করে। উদাহরণ: একজন ব্যক্তি যদি বহুদিন ভুল পথে চলার পর একদিন নিজের ভুল বুঝতে পারে এবং সত্য ও ন্যায়ের পথে ফিরে আসে, তবে সেইটি তার জন্য প্রকৃত ঈদ উল ফিতর। আত্মিক প্রশান্তি ও ধ্যানের শক্তি। রমজানের সংযমের মাধ্যমে মানুষের ইচ্ছা শক্তি শক্তিশালী হয় এবং ঈদের দিন সে আত্মিক প্রশান্তির স্বাদ গ্রহণ করে। রুমি বলেন, যখন তুমি তোমার আত্মার ক্ষুধাকে তৃপ্ত করতে পারবে, তখনই তুমি প্রকৃত ঈদের আনন্দ উপভোগ করবে। বর্তমান জীবনে ঈদ উল ফিতরের শিক্ষা। প্রকৃত ঈদ মানে বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ পরিবর্তন। যদি ঈদের দিনে তুমি শুধু নতুন পোশাক পরো কিন্তু তোমার হৃদয়ে দয়া না থাকে, তাহলে সেটি প্রকৃত ঈদ নয়। প্রকৃত ঈদ হলো মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করা, পরিশুদ্ধ আত্মার মাধ্যমে সত্যিকারের আনন্দ লাভ করা। যদি কেউ রমজানের পরেও ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা ধরে রাখে, তাহলে তার প্রতিটি দিনই ঈদ উল ফিতর। উদাহরণ: কেউ যদি রমজানের সংযম ও সহানুভূতি ঈদের পরেও ধরে রাখে, তাহলে সে প্রকৃত ঈদের আনন্দ অনুভব করবে। আত্মশুদ্ধির মাধ্যমে নতুন জীবন শুরু করা। ঈদ উল ফিতর আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি নতুন দিন একটি নতুন সূচনা। রুমি আমাদের মনে করিয়ে দেন, ঈদ তখনই হবে যখন তোমার হৃদয় ভালোবাসা ও দয়ার আলোয় আলোকিত হবে। ঈদ উল ফিতর কেবল একটি উৎসব নয়, এটি আত্মার জাগরণ, অহংকার থেকে মুক্তি এবং সত্যিকারের আনন্দের উপলব্ধি। যদি কেউ ঈদের দিন শুধুমাত্র বাহ্যিক আনন্দে মেতে থাকে, তবে সে প্রকৃত ঈদের স্বাদ পায় না। কিন্তু যদি কেউ নিজের হৃদয়কে ভালোবাসা, ক্ষমা ও আত্মশুদ্ধির মাধ্যমে পূর্ণ করে, তবে সেইটিই তার জন্য প্রকৃত ঈদ উল ফিতর। রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা। ঈদ উল ফিতর শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানব জীবনের এক গভীর দার্শনিক শিক্ষা বহন করে। রুমির দর্শনে ঈদ হলো আত্মার এক নবজন্ম, যেখানে মানুষ বাহ্যিক আনন্দের চেয়ে অভ্যন্তরীণ আত্মজাগরণে অধিক গুরুত্ব দেয়। ঈদ উল ফিতর কি? ঈদ উল ফিতর হলো রমজান মাসের শেষে উদযাপিত একটি বিশেষ দিন, যা সংযম, আত্মনিমন্ত্রণ ও আত্মশুদ্ধির প্রতীক। এটি এমন এক সময় যখন মানুষ নিজের ভিতরের পরিবর্তনকে উপলব্ধি করে এবং নতুনভাবে জীবন শুরু করে। রুমির ভাষায় ঈদ উল ফিতর। রুমি বলেন, প্রকৃত ঈদ তখনই আসে যখন তুমি তোমার অন্তরের কালিমা ধুয়ে ফেলতে পারো। যদি আত্মা পবিত্র হয়, তবে প্রতিটি দিনই ঈদ।
এই দার্শনিক উপলব্ধি আমাদের শেখায় ঈদ কেবল বাহ্যিক উৎসব নয়, বরং এটি মানুষের আত্মার এক নতুন সূচনা, যেখানে সে তার অভ্যন্তরীণ অহংকার, লোভ ও অন্যায় প্রবৃত্তিকে বিদায় জানায়। ঈদ উল ফিতরের দার্শনিক দিক। রুমির দৃষ্টিকোণ। ঈদ উল ফিতর এক নতুন সূচনা। রমজান হলো আত্মশুদ্ধির এক মাস, যেখানে মানুষ নিজেকে সংযত করে, ধৈর্য ধরে এবং নিজের ভেতরকার ভুল ও দুর্বলতাকে চিনতে পারে। ঈদ হলো সেই পরিবর্তনের এক প্রথম পদক্ষেপ, যেখানে একজন ব্যক্তি নতুন জীবন শুরু করতে প্রস্তুত হয়। উদাহরণ, যদি কেউ রমজান মাসে ধৈর্য এবং সহানুভূতির অনুশীলন করে, তবে ঈদের দিন সে সেই শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে। আত্মার বন্দিত্ব থেকে মুক্তি। রুমি বলেন, তুমি যদি তোমার নফসের বা অহংকার, লোভ ও মোহ দাসত্ব থেকে মুক্ত হতে পারো, তবে সেটি তোমার ঈদ। রমজানের সংযম ও ইবাদত মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং তাকে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হতে সাহায্য করে। উদাহরণ, কেউ যদি অতীতে খুবই আত্মকেন্দ্রিক হয়ে থাকে কিন্তু রমজানের পরে সে আরও উদার হয়ে যায়, তবে সেইটিই তার প্রকৃত ঈদ। ঈদ বাহ্যিক নয়, অভ্যন্তরীণ আনন্দ। সাধারণত ঈদ মানেই নতুন পোশাক, ভালো খাবার ও সামাজিক মিলন মেলা, কিন্তু রুমি বলেন প্রকৃত ঈদ হলো সেই আনন্দ যা তোমার হৃদয়কে শান্তি ও ভালোবাসায় পূর্ণ করে। অর্থাৎ ঈদের প্রকৃত উপলব্ধি আসে তখনই যখন আমরা অন্তর থেকে খুশি থাকি এবং অন্যদের আনন্দ দিই। উদাহরণ, যদি কেউ ঈদের দিন শুধু নিজের আনন্দ নিয়ে ব্যস্ত না থেকে বরং গরিবদের সাহায্য করে, তবে সেইটিই প্রকৃত ঈদ। সত্যিকারের স্বাধীনতা ও আত্মজ্ঞান। রুমি বলেন, ঈদের দিন যদি তুমি সত্যিকারের মুক্ত হতে চাও, তবে আগে তোমার আত্মাকে চিনতে শেখো। অর্থাৎ বাহ্যিক স্বাধীনতার চেয়ে আত্মিক স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ, যদি কেউ ঈদের পরও রমজানের মতো সংযম ও ধৈর্য বজায় রাখে, তবে সে প্রকৃত ঈদ উল ফিতর উদযাপন করেছে। বর্তমান জীবনে ঈদ উল ফিতরের দার্শনিক শিক্ষা। প্রতিটি দিনই হতে পারে ঈদ, যদি আমরা প্রতিদিন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি এবং অন্যের জন্য ভালো কিছু করি, তবে প্রতিটি দিনই ঈদের মতো হয়ে উঠবে। বাহ্যিক আনন্দের চেয়ে অভ্যন্তরীণ শান্তি বেশি গুরুত্বপূর্ণ। নতুন পোশাক পরা বা ভালো খাবার খাওয়া ঈদের মূল উদ্দেশ্য নয়। প্রকৃত আনন্দ আসে যখন আমরা আমাদের মনকে কলুষতা থেকে মুক্ত করি। ঈদ হলো নতুন জীবনের শুরু। ঈদ আমাদের শেখায় পুরনো ভুল ও দুঃখকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। ঈদের প্রকৃত অর্থ হলো প্রেম ও করুণা। যদি কেউ ঈদের দিনে তার অভাবী প্রতিবেশীর প্রতি সহানুভূতি দেখায়, তবে সেইটি প্রকৃত ঈদ। রুমি আমাদের মনে করিয়ে দেন, তোমার হৃদয় যদি ঈদের আলোয় উদ্ভাসিত হয়, তবে বাহ্যিক চাঁদের দরকার নেই। অর্থাৎ ঈদ কেবল চাঁদ দেখার বা উৎসব উদযাপনের বিষয় নয়, এটি আত্মার এক নবজাগরণ, এক নতুন সূচনা, যেখানে মানুষ সত্যিকারের আনন্দ ও মুক্তি অনুভব করে। ঈদ উল ফিতর রুমির দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। ঈদ উল ফিতর শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানব মস্তিষ্ক ও মনস্তত্ত্বের উপর গভীর প্রভাব ফেলে। রুমি, যিনি আত্মার গভীরতা ও মানব চেতনার রহস্য ব্যাখ্যা করেছেন, ঈদকে শুধুমাত্র বাহ্যিক আনন্দ নয়, বরং অভ্যন্তরীণ মুক্তি, আত্মশুদ্ধি এবং মানসিক সুস্থতার প্রতীক হিসেবে দেখেছেন। ঈদ উল ফিতর হল রমজান মাসের শেষে উদযাপিত একটি বিশেষ দিন, যা দীর্ঘ এক সংযম ও আত্মনিমন্ত্রণের পর নতুন চেতনা ও প্রশান্তির সূচনা করে। রুমির ভাষায় ঈদ উল ফিতর। রুমি বলেন, যদি তুমি তোমার আত্মাকে কামনা ও প্রবৃত্তির শৃঙ্খল থেকে মুক্ত করতে পারো, তবে প্রতিটি দিনই তোমার ঈদ। এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, প্রকৃত ঈদ হলো মনের ও আত্মার মুক্তি, যেখানে আমরা প্রবৃত্তির দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারি। ঈদ উল ফিতরের বৈজ্ঞানিক দিক। রুমির দৃষ্টিকোণ। উপবাসের মাধ্যমে শরীরের পরিশোধন। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে দীর্ঘ সময় উপবাস করলে শরীরের কোষগুলো পুরনো ও দূষিত উপাদান পরিষ্কার করে। রমজানে সারাদিন না খেয়ে থাকার ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর নতুন কোষ তৈরি করে। ঈদ উল ফিতর হলো সেই মুহূর্ত যখন শরীর সুস্থ হয়ে নতুন শক্তি সঞ্চয় করে। উদাহরণ, ঠিক যেমন পুরনো বিষাক্ত কোষ দূর হয়ে নতুন কোষ জন্ম নেয়, তেমনি আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের মানসিক ও আত্মিক পরিবর্তন হয়। ব্রেন নিউরোট্রান্সমিটার ও মানসিক প্রশান্তি। রমজানে উপবাসের কারণে মস্তিষ্কে সেরোটোনিন, ডোপামিন ও অ্যান্ড্রোফিনের মতো নিউরোট্রান্সমিটার বাড়ে, যা আমাদের আনন্দ ও প্রশান্তি দেয়। ঈদের দিন আমরা মানসিকভাবে চূড়ান্ত প্রশান্তি অনুভব করি, কারণ রমজান জুড়ে মস্তিষ্ক নতুনভাবে গঠিত হয়।
উদাহরণ, যেমন দীর্ঘ উপবাসের পর খাদ্য গ্রহণ শরীরকে শক্তি দেয়, তেমনি ঈদের আনন্দ মানসিক প্রশান্তি এনে দেয়। সামাজিক সংযোগ ও মানসিক স্বাস্থ্য। ঈদ মানে মিলন, যা মানুষের মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, দান করা এবং ভালোবাসা বিনিময় করা আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন বাড়ায়, যা সম্পর্ক গভীর করে এবং মানসিক চাপ কমায়। উদাহরণ, একাকিত্ব ও বিষণ্ণতা কমানোর জন্য মানুষ সামাজিক সংযোগ খোঁজে, আর ঈদের দিনে এটি স্বাভাবিকভাবেই ঘটে। ঈদ উল ফিতরের মনস্তাত্ত্বিক দিক। রুমির দৃষ্টিকোণ। সংযমের ফলে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি। রুমি বলেন, নিজেকে সংযত করতে পারাই প্রকৃত শক্তি। যে নিজের প্রবৃত্তিকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। রমজানের সংযম আমাদের আত্মনিয়ন্ত্রণ শেখায়, যা মানসিক দৃঢ়তা বাড়ায়। উদাহরণ, পরীক্ষার আগে দীর্ঘ অধ্যয়ন কেবল আমাদের ধৈর্য বাড়ায়, তেমনি রমজানের সংযম আমাদের মানসিক শক্তি বাড়ায়। ঈদের আনন্দ মানসিক ভারসাম্য বজায় রাখে। মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই আনন্দ ও প্রশান্তি খোঁজে। রমজানের সংযমের পরে ঈদ আমাদের মস্তিষ্কের জন্য একটি পুরস্কার স্বরূপ কাজ করে, যা মানসিক স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করে। উদাহরণ, দীর্ঘদিন কাজের পর ছুটি কেবল প্রশান্তি আনে, তেমনি রমজানের পর ঈদ আনন্দ দেয়। আত্মার প্রশান্তি ও ক্ষমতার শিক্ষা। রুমি বলেন, যে ক্ষমা করতে জানে সেই প্রকৃত ঈদের আনন্দ অনুভব করতে পারে। ঈদ মানে শুধু বাহ্যিক আনন্দ নয়, এটি মানুষকে ক্ষমাশীল হতে শেখায়। উদাহরণ, ঈদের দিন অনেককেই পুরনো শত্রুতা ভুলে গিয়ে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলে, যা মানসিক ভারসাম্যের জন্য ভালো। বর্তমান জীবনে ঈদ উল ফিতরের বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা। শরীর ও মনের পুনর্জন্ম। রমজান আমাদের শরীর ও মনকে নতুনভাবে প্রস্তুত করে, আর ঈদ হলো সেই নতুন জীবনের সূচনা। ধৈর্য ও সংযম মানুষের শান্তি আনে। রমজানের সংযম মানুষকে ধৈর্য ধরতে শেখায়, যা জীবনের কঠিন পরিস্থিতিতে সাহায্য করে। সম্পর্ক গঠনে গুরুত্ব। ঈদ মানুষকে কাছাকাছি আনে, যা মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। প্রকৃত ঈদ হলো আত্মার প্রশান্তি। বাহ্যিক উৎসবের চেয়ে মানসিক প্রশান্তি ও ক্ষমাশীলতাই প্রকৃত ঈদ। রুমি আমাদের মনে করিয়ে দেন, যদি তুমি সত্যিকারের ঈদ চাও, তবে তোমার হৃদয় থেকে কষ্ট ও অভিমানকে মুক্ত করো, কারণ প্রকৃত আনন্দ আসে পবিত্র হৃদয়ে। ঈদ উল ফিতর শুধু একদিনের উৎসব নয়, এটি আত্মার নবজাগরণ, শরীরের পরিশোধন এবং মনের প্রশান্তির এক অনন্য উপলক্ষ। আজকের আলোচনা এখানেই শেষ হলো।